পাই পাই পথ চলা প্রেম এলো চুপি চুপি আমার জীবনে আমি কি করি কি করি কি করি পাই পাই পথ চলা প্রেম এলো চুপি চুপি পাই পাই পথ চলা প্রেম এলো চুপি চুপি আমার জীবনে আমি কি করি কি করি কি করি অশুভ মেয়েগুলোর দিকে তাকিয়ে কি দেখছিস? আয় এদিকে আয় বলছি। একটা নৌকা ফিট কর, তুই আর আমি কিছুক্ষণ গঙ্গার বুকে বেরিয়ে আসি। কিন্তু জামাইবাবু তো এখন ফেরেনি। কোথায় গেছে সে মহাপুরুষ? জামাইবাবু বাজারে গেছেন গ্রামের বাড়ির জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। আর আর তোর জন্য কিনতে গেছে শাড়ি, শাঁখা, লোহা, সিঁদুর। কি বললি? দেশের বাড়িতে যাবো বলে সব ছাই পাশ আমাকে পড়তে হবে? ইম্পসিবল, কখনো। তারপরে জামাইবাবুর কোনো কথা তুই শুনবি না। দেশের বাড়ির কাছে, গায়ের মানুষের কাছে, জামাইবাবুর মায়ের কাছে মুখ দেখাবেন কি করে? কি বললি? আমার ভাবতে ভালো লাগে মায়ের কথা। যে মা স্বর্গে গেছেন তবু তার তৈলচিত্রে তার হাসি মাখা মুখখানা, তার মাথার উপরে সিঁথির উপরে ঘোমটা, মাথার উপরে ঘোমটা, কপালে মস্ত বড় সিঁদুরের টিপ। ও সেই জন্যই বুঝি সকাল সন্ধ্যে মায়ের ছবির সামনে দাঁড়িয়ে তুই ঠিপ ঠিপ করে প্রণাম করিস। তোরও যখন ছেলে হবে তখন তোকেও প্রণাম করবে দিদি। কি বললি? ছেলে হবে আমার? ইম্পসিবল, কখনো না, কোনোদিনও না। কেন রে দিদি? ছেলে কোলে নিলে কি পোশাক আশাকের ভাই নষ্ট হয়ে যাবে নাকি? আফসোস, তাছাড়া অনেক ব্যাপার আছে, সেগুলো তুই বুঝতে পারবি না। আমি কিন্তু একটা জিনিস বুঝি না দিদি। কি বুঝিস রে ইডিয়েট? আমি বলছি শোনো দিদি, আমি যেটা বলতে এসেছি তুমি মন খুলে শোনো। কি? সিঁদুর পরা বঙ্গ নারী পরে শাখা ডুরেল শাড়ি, আলতা রাঙা পা দুখানি, কোলেতে সন্তান। সিঁদুর পরা বঙ্গ নারী পরে শাখা ডুরেল শাড়ি, আলতা রাঙা পা দুখানি, কোলেতে সন্তান। মাগো আলতা রাঙা পা দুখানি, কোলেতে সন্তান। সিঁদুর পরা বঙ্গ নারী পরে শাখা ডুরেল শাড়ি। লজ্জা মাথায় ঘোমটা তুলে সব কিছু যে যায় গো ভুলে। লজ্জা মাথায় ঘোমটা তুলে সব কিছু যে যায় গো বলে। প্রাণ করে আজ প্রাণ করে আঞ্চান। লজ্জা মাথায় ঘোমটা তুলে সব কিছু যে যায় গো ভুলে। লজ্জা মাথায় ঘোমটা তুলে সব কিছু যে যায় গো ভুলে। প্রাণ করে আজ প্রাণ করে আলতা রাঙা পা দুখানি, কোলেতে সন্তান। মাগো আলতা রাঙা পা দুখানি,
পাদুখানি কোলেতে সন্তান মাগো আলতা রাঙা পাদুখানি কোলেতে সন্তান মাগো আলতা রাঙা পাদুখানি কোলেতে সন্তান সিঁদুর পরা বঙ্গ নারী পরে শাখা ডুরেল শাড়ি গো ডুরেল শাড়ি রাস্কেল কোথাকার, এক চড় মেরে তোর মুখটাই ভেঙে দে বলে রাস্কেল। শোন, আমি সমরেশ বোসের বিভোর প্রজাপতি কিংবা বুদ্ধদেব ওই রাতভর বৃষ্টির যুগে জন্মেছি, আর তাই আমি তোকে বলছি শোন, দইয়া 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 রে দইয়া 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 রে दया 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 रे दया 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 रे आशिक मेरे मैंने तुझसे प्यार किया रे दया 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 रे दया 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 रे दया 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 रे दया 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 रे আর এই কথাটা তুই তোর আদর্শ লেখক ওই গাইয়া ভূতকে জানিয়ে দি। আরে দিদি, জামাইবাবুকে তো বলবোই। হ্যাঁ, তার আগে এই ঘরের কাছে বসে থাকা ভদ্রলোক ভদ্র মহিলাদের বলছি, আপনারা নিশ্চয়ই যাত্রা, থিয়েটার, সিনেমা, এমনকি টেলিভিশনের বিভিন্ন সিরিয়ালে অনেক নায়িকা দেখেছেন, কিন্তু আমার এই দিদির মতো শাড়ি, শাঁকা, লোয়া, সিঁদুর না পরা বিবাহিত নায়িকা কি কখনো কোথাও দেখেছেন? দাঁড়া, দাদাকে বলে যদি তোকে চপ্পল পেটা না করে এখান থেকে না বের করে দিতে পারি, তাহলে সঙ্গীতের নামটা কি আমার বদলে দিস? শুধু নামটাই নয় সঙ্গীতা, যেগুলো নিয়ে এসেছে সেগুলো পরে শ্বশুর বাড়ি গেলে তোমার আদরের শিক্ষা সং বলে পবিত্র গীতা হয়ে উঠবে। আমি তোমার সঙ্গে তোমার দেশ বাড়িতে যাবো না ভাস্কর। না গেলে মায়ের কাছে সম্মান রাখবো কি করে? ভাইটা যখন লেখাপড়া করার জন্য মামার বাড়ি গিয়েছিলেন, মা গিয়েছিলেন তীর্থে, ঠিক তেমনি সময় তোমার দাদা অজিত বাবু জোর করে আমার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিয়েছিলেন। মা তীর্থে থেকে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েছেন। এই দেখো মায়ের লেখা চিঠি পড়ো, তুমি নিজের হাতে চিঠিটা পড়ো। স্নেহের ভাস্কর, তুই বিয়ে করেছিস শুনে আমি খুব খুশি হয়েছি বাবা, কিন্তু এখন আমি মৃত্যু সজ্জায়। চিঠি পাওয়া মাত্র তুই একবার আমাকে শেষ দেখা দেখে যাস, শেষ দেখা দেখে যাস, শেষ দেখা দেখে যাস। না, আমি কোনো গাইয়া বুড়ি চিঠি পিঠি পড়তে পারবো না। সঙ্গীতা! তোমার মায়ের কাঁপা কাঁপা হাতে শেষ চিঠিটা তুমি এমনি করে মাটিতে ফেলে দিলে কেন? ফেলে দিলে কেন? তুমি কি তোমার মায়ের গর্ভে জন্মাওনি? তুমি তোমার গর্ভে গাড়িতে মাকে কখনো মা বলে ডাকনি? ভাস্কর, একটা কথা মনে রেখো, আমি কি যে এই যুগের মেয়ে? যে মেয়ে মা হতে চায় না, যে মেয়ে ছাকা সিঁদুরের অ্যালার্জি, তাকে আমি মেয়ে বলেই মনে করি না। ও, বউকে শাখা সিঁদুর পড়াতে চাও গাইয়া হিরো? একবার পিছু ফিরে দেখো, আজ থেকে 2 বছর আগে পাবলিশারের করে ঘুরে বেড়াতে। হ্যাঁ, বেড়াতাম। তোমার দাদা অজিত বাবু অনুগ্রহ করে আমার প্রথম উপন্যাসটা প্রকাশ না করলে আমি হয়তো লেখাটি হতে পারতাম না, কিন্তু তার জন্য তো তোমাকে বিয়ে করে যথেষ্ট মূল্য দিয়েছি। কিন্তু তোমার দাদা বিয়ের আগে আমার মায়ের অনুমতি নেবার সুযোগ পর্যন্ত আমায় দেয়নি। ও, সেই জন্য বুঝি তুমি আমার দাদা সোসাইটিকে অপমান করতে চাও? না সঙ্গীতা, না, আমি আমার গায়ের মানুষগুলোর কাছে নিজেকে অসম্মান করতে চাই না। তার কারণ কি জানো? কি কারণ? গ্রাম এখনো গ্রামেই আছে। তোমাদের সভ্যতায় আটা দিয়ে আটা, অসভ্যতার ঘামে ভরা নম্র ছবি হয়ে যায়নি। তুমি? আমি তোমার স্বামী। আমি স্বামী মানি, কিন্তু সিঁদুর ফিদুর মানি না। চিরকালের জন্য নয় সঙ্গীতা, মাত্র 2 দিনের জন্য আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। এই দেখো, আমি তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি, শাঁকা সিঁদুর আলতা নিয়ে এসেছি। আরে এই কৌটোটা খুলে দেখো, এর ভিতরে আছে কি সুগন্ধি সিঁদুর। সিঁদুরের গোটাটা দেখতে কি সুন্দর, ওয়াও, কি দারুণ সেন্ট।
এটা বললে আমি একেবারে ফেন্ট হয়ে যাবো, ফেন্ট। কি বললে? শোনো ভাস্কর, তুমি আমার ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ করেছো, আমার ভাই নিশীথকে শিশু বানিয়ে তুমি আমাকে চরম অপমান করেছো, আর সেই অপমানের প্রতিশোধ দিতে এই সিঁদুর সহ সিঁদুর কৌটোটা আমি এই পিচ কাঁটায় ছুঁড়ে ফেলে দিলাম। এই কি গো শেষ দান, এই কি গো শেষ দান, বিরহ দিয়ে গেলে, এই কি গো শেষ দান, এই কি গো শেষ দান, এই কি গো শেষ দান। কাল গানটা শুনেছি, আজ সেটা সত্যি হয়ে গেল। কিন্তু কাল সকালে কোন মুখ নিয়ে মায়ের সামনে দাঁড়াবো, মা যখন জিজ্ঞাসা করবে খোকা তুই একা এলি, বৌমা এলো না, আমি তখন কি উত্তর দেব? মা মা হাটে ঢুকি কষ্ট পাবে না। আমি না 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 আমি আমি মাকে কষ্ট দিতে পারবো না, না। আরে যা 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 শালা হারামির বাচ্চা, একটা চমড়ো দেবে ওকে তো তোবড়ে বাজি নচ্চা থেকে বিনি পয়সার মধ্যে খেতেছে। আমার বলে কিনা, আমার বলে কিনা তোকে যেমনি ভালোবাসি মালাকে ঠিক তেমনি ভালোবাসি, একেবারে সমান সমান ওজন করা। আরে শোন রে শালা শোন, আমি চাই না, আমি চাই না, চাই না, চাই না রে তো ওজন করা ভালোবাসা। চাই না, চাই না, চাই না রে তো ওজন করা ভালোবাসা। ওজন করা ভালোবাসা। ওজন করা ভালোবাসা। ইতিহাস হয়ে যাওয়া নথিবিহীন লেখা গান এই গঙ্গার ধারে কে গাইলো? ও ওই মাতাল মেয়েটা। এই যে শুনছো, এই যে বাবু শোনো, আমার ঘর গেলে লাগবে 100, বাড়ি নিয়ে গেলে 2 দিনে লাগবে 1000। বাইরে নিয়ে গেলে বাবু তো বেজার হচ্ছে নাকি? কি করবো বলো বাবু, মশলা একটু বেশি দর। আরে ভালো মাল খেতে গেলে ভালো টাকা তো দিতেই লাগবে। যা সালা সিগারেট টানতে টানতে কেমন শেষ হয়ে গেছে। ও বাবু তোমার কাছে একটা সিগারেট হবে? সিগারেট আমি সিগারেট ফিগারেট খাই না। বলো তো, মাল খাও তো মাল। মাল? এই দেখো সালা মালদার আপনি মাল কথার মানে বোঝে না। আরে বাবা মাল মানে হলো মদ, আর মাল মানে মেয়ে মানুষ। বুঝেছো তো কথাটা? তখন থেকে সেই বক বক করেই চলেছো। তোমার নাম কি? গঙ্গা। গঙ্গা? राम तेरी गंगा में हो गई, पापियों के पाप धोते धोते। आई राम तेरी गंगा में हो गई, पापियों के पाप पापियों के पाप पापियों के पाप धोते धोते। যাবে নাকি মধুকে গঙ্গাবাড়ির ঘরে? না, আজ রাতে তোমাকে আমার ঘরে যেতে হবে। তোমার ঘরে? হ্যাঁ, কাল সকালে আমার সঙ্গে যেতে হবে আমার দেশের বাড়ি। দাসের বাড়ি? সেখানে আমার মৃত্যু পথযাত্রীর মা আছে। আমার সঙ্গে যেতে হবে 2 দিনের জন্য দুদিনের জন্য? আমার বউ সেজে। কি করলেন গো বাবু, কি করলেন? একটা গণিক কাছে দিতে আপনি সিঁদুর পরিয়ে দিলেন। হ্যাঁ দিলাম, এছাড়া যে আমার কোনো উপায় ছিল না। আজ থেকে 2 দিনের জন্য তোমার নাম হবে সঙ্গীতা। হ্যাঁ, আরেকটা কথা, আমার মা 2 দিনের জন্য হবে তোমার শাশুড়ি, আর আমার ভাই অমর হবে তোমার দেওর। হ্যাঁ, আরেকটা কথা, কি? তোমার 3টে ভাই। বড় ভাইয়ের নাম অজিত মুখার্জি, মেজো ভাইয়ের নাম নিশীথ, আর ছোট ভাইয়ের নাম সুমিত। দাঁড়াও বাবু, দাঁড়াও দাঁড়াও, এখন বুঝতে পেরেছি সালা অনেক খাটে অনেক কিছু বার করতে হবে। ও 1000 টাকা হবে না বাবু আমার, কিন্তু আরে 200 টাকা বেশি লাগবে। আরে দেবো দেবো দেবো, তোমাকে 2 দিনে 2000 টাকাই। আরে, আজ সকালে আমি কার মুখ দেখে মুখ ধুই। আবার নোংরা কথা বলে। তোমাকে ভদ্রভাবে কথা বলতে হবে, ভদ্রভাবে শাড়ি ব্লাউজ পরতে হবে,
আমার গায়ের বাড়ির লোকেরা যেন বুঝতে না পারে কি? তুমি আমার ভাড়া করা বউ। আরে বাবা, তুমি একদম ঠিক কথা বলেছো। আমি সালা তোমার ভাড়া করা বউ, আর তুমি সালা আমার ধার করা ভাতা। আবার নোংরা কথা বলে। বাসায় চলো, আজকে রাতের মধ্যে তোমাকে সব শিখিয়ে কাল ভোরে ট্রেন ধরতে হবে। এখন থেকে তোমার নতুন পরিচয়, তুমি লেখক ভাস্কর ব্যানার্জি। কি? তোমার নাম সঙ্গীতা। শীতিতে সিঁদুর গো হাতে কঙ্কন আহা, শীতিতে সিঁদুর গো হাতে কঙ্কন আহা, কি সাজে সেজেছ মাগো যশোদা, কি সাজে সেজেছ মাগো যশোদা, শীতিতে সিঁদুর গো হাতে কঙ্কন আহা, শীতিতে সিঁদুর গো হাতে কঙ্কন আহা, শীতিতে সিঁদুর গো হাতে কঙ্কন। বেচারা ভাস্কর আধুনিক সাহিত্য লিখে মোটামুটি নাম করেছিল। পাবলিশারের দুয়ারে পাণ্ডুলিপি হাতে ফ্যাঁ ফ্যাঁ করে ঘুরে বেড়াচ্ছিল। ঠিক সেই সময় আমি ওকে টেকা পড়লাম। ওর উপন্যাস ছাপাবার লোভ দেখে আমার একমাত্র বোন সঙ্গীতার সঙ্গে আমি ওর বিয়ে দিলাম। ওই ছাপলাম, একটা বাড়লো। আজকাল আদর্শ নিয়ে বড্ড কচকচি করছিল। দিয়েছে আমার বোন সঙ্গীতা সেই আদর্শের ফোনাটাকে তুমড়ে মুচড়ে একেবারে ভেঙে কুড়িয়ে দিয়েছে। রাজ্যে কিন্তু দিদিমণি মোটেই ভালো করেনি। কি বললে বরন্দা? আজ সন্ধ্যেবেলা ওই গঙ্গার ঘাটে সিঁদুরেই কৌটো পিচ রাস্তায় ফেলে দিয়ে দিদিমণি অন্যায় করেছে। বিখ্যাত পাবলিশার অজিত মুখার্জির বোন যা করেছে সেটা ঠিক করেছে। বড় বাবু, নারীর চিরন্তন ধর্মকে তোমরা কি তোমাদের অশ্লীল উপন্যাসের সূচিপত্র মনে করেছো? বরন্দা! অধিক অর্থ উপার্জনের আশায় একের পর এক অশ্লীল পত্রিকা প্রকাশ করে এদেশের লক্ষ লক্ষ ছেলে মেয়েদের তোমরা সর্বনাশ করে চলেছ। আর তোমার বোন সঙ্গীতা সেই বেবিচারীর শিকার। তুমি কিন্তু তোমার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছ বরন্দা। তাতে কি এমন ক্ষতি হয়েছে দাদা? মহর্ষি ভেবেই তো অনন্ত শয্যায় শুয়ে থাকা বিষ্ণুর বুকে লাথি মেরে ঘুম ভাঙিয়েছিলেন। তুমি তুই কি আজকাল কলেজে না গিয়ে পরন্দার টোলে সংস্কৃত পড়ছিস নাকি রে? সংস্কৃত না পড়লেও আমি এই পরান্দার কাছ থেকে শিখেছি বঙ্গ সংস্কৃতির আসল শিক্ষা। তাহলে কাজ কর, যেমন শিক্ষা নিয়েছি ওনার কাছে দীক্ষাটাও নিয়ে নে। উপেক্ষার আছে হাস্যটা কি? কিন্তু একটা কথা মনে রাখো দাদা, তোমার রঙ্গিনী বোন সঙ্গীতাকে টপ করে জামাইবাবু সাহিত্যের সরোবরে যে চালাকি জাল ছিল, সে জালে একটাও মাছ উঠবে না। রুই কাতলা তো দূরের কথা, একটা চিংড়িও না, একটা পুঁটিও না। তোদের জ্ঞান বুদ্ধির কৌটোর কতবার নাড়াবি? আমার একটা কথা তুমি ভালো করে শুনে রাখো বড় বাবু, যে বোনকে তুমি মাথায় তুলে নাচাচ্ছ সেই বোন একদিন তোমার অনেক স্বপ্ন দেখা মুখখানা পোড়াবে পোড়াবে পোড়াবে। পরান্দা, পরান্দা তুমি ঠিক কথাই বলেছো, তুমি ঠিক কথাই বলেছো। না, ঠিক কথা বলেনি। জেনে রাখ, ওই লেখক ভাস্কর ব্যানার্জিকে আমি এত সহজে ছেড়ে দেবো না। কেসটা কিন্তু অনেক দূর গড়াবেই গড়াবে। দাদা, আমার কি মনে হচ্ছে জানো, কি কি মনে হচ্ছে রে? দিদির ওই সিঁদুর কৌটো ফেলে দেওয়াকে কেন্দ্র করে বাঙালির ঘরে ঘরে একটা স্ক্যান্ডাল ছড়াবে। ভালোই তো হবে ছোট্টা। হাই ড্যাডি, কথাটা আমি ঠিক বলিনি? তুই শুধু ঠিকই বলেছিলি ডিউ। ডিস্টেম্পার করা দেয়ালে ব্যাটারিতে চলা ঘড়ির মতো এই বয়সে টিকটিক করে ভালোই চলতে শিখেছিস। সুমিত, তুই কি করে ভুলে গেলি রে? ডিউক তো আমার ছেলে। দাদা, তুমিও কি ভুলে যাচ্ছ যে ডিউক আমাদের ভাইপো? এই জন্যেই দিদি তোমাকে আর মেচকাকে একদম দেখতে পারে না। আরে কি করে পারবে? তোর পিছে যে আমার দাদার আজকারায় বিলিতি সেন্টের শিশি হয়ে বসে আছে। ড্যাডি, ছোটকা আর মেচকা এখন থেকেই ওল। তোর মামি কি বলে জানিস? আর তুই যাওয়ার একবার কি করবো? আমি তোমাকে অনেক আগে থেকেই বলে রেখেছি, আমাদের এই একমাত্র আদরের ভাইপোকে তুমি তোমার কামনার আকাশে যেন রঙিন ঘুড়ির মতো উড়িয়ে দিও না। কি বলি রে? ও মাই ডিয়ার
ড্যাডি ডোন্ট বি সিলি, ইমিডিয়েট আমি ছোটকাকে প্রমাণ করে দিচ্ছি আমি আর ছোট্ট ছেলে নেই, অনেকটা বড় হয়ে গিয়েছি। তাই নাকি? পিসি আমাকে অনেক কিছুই শিখিয়ে দিয়েছে। তাই নাকি? ইয়া কিভাবে পরিচিত করতে হয়, কিভাবে গার্লফ্রেন্ডের সাথে মিশতে গেলে নিজেকে চেক আপ করতে হয়, আর সেইভাবেই গাইতে হয়। ओ लाल दुपट्टी वाली तेरा नाम तो बता, ओ काले कुर्ते वाली तेरा नाम तो बता, लाल दुपट्टी वाली तेरा नाम तो बता, ओ काले कुर्ते वाली तेरा नाम तो बता, नाम तो बता, तेरा नाम तो बता, तेरा नाम तो बता। ओए होए, ओए होए, ओए होए, ओ लाल दुपट्टी वाली तेरा नाम तो बता, ओ काले कुर्ती वाली तेरा नाम तो बता, नाम तो बता, तेरा नाम तो बता, तेरा नाम तो बता। ओए ओए होए, ओए होए, ओए होए, ओए होए। রোমিও, আর একটা রোমিও, রাস্তা দিয়ে কোনো সুন্দরী যুবতী মেয়ে দেখলেই এদের মতো ছেলেরাই তাদের টিচ করবে, তারপর অশ্লীল ব্যবহার করে উত্তপ্ত করবে, তারপর একদিন জনগণের হাতে ধরাই খেয়ে চৌরাস্তার মোড়ে লাশ হয়ে পড়ে থাকবে। না না না, আমি আর মেসা বেঁচে থাকতে তা কোনোদিনই হতে আবার দেবো না। আমি আজই ওকে টানতে টানতে বৌদের কাছে নিয়ে যাবো। Quite impossible. ডিউকে আমি আমার সঙ্গে আমার ঘরে নিয়ে যাবো। না না, আমি নিয়ে যাবো, আমি নিয়ে যাবো, আমি নিয়ে যাবো। এটাই হবে আমার আগামী পত্রিকায় একটা সুন্দর প্রচ্ছদ। ভালোবেসে বেসে বাসর ভালো নইলে বেসনা, ভালোবেসে বেসে বাসর ভালো নইলে বেসনা, নইলে বেসনা গো সখী, নইলে বেসনা, আর নইলে বেসনা গো সখী, নইলে বেসনা, ভালোবেসে বেসে বাসর ভালো এই এই অসভ্য মেয়েটা, তোমাকে সারা ধরে অত করে বোঝালাম আর তুমি কিনা সেই নাচ গান করছো। এই দেখো বাবু, অসুবাস করে তো অসুবাস করে। এই দেখো তো বউ হওয়ার অভ্যাস আমার নেই, আমি সালা খারাপ নেই, খারাপ পারাই থাক। বাবুরা বাবুরা দামি দামি মাল আনে আর সেই মাল আমি খাই, আর বাবুরা সালা আমাকে খায়। আর তারপর ওই ভোরবেলায় বাবুদেরকে বিদায় দেওয়ার সময় এই বাঁ হাতে গুজলি কর করে তাজা লোক, আর ডান হাতে বাসি বেলফুলের মালা পেঁচিয়ে নেশার ঘরে বাবুদেরকে বলে ভোরবে সারা ভোট। এই, তুমি কি বললে? আমি তখন ভোর বেঁকি কোমর বেঁকি ঠিক এমনি করে নাচতে নাচতে গাই, लेके पहला पहला प्यार भर के आंखों में घूमार, जादू नगरी से आया कोई जादूगर, लेके पहला पहला प्यार भर के आंखों में घूमार, जादू नगरी से आया कोई जादूगर, लेके पहला पहला प्यार। তোকে কত করে সারা রাত ধরে বোঝালাম আর তুমি কিনা অসভ্যের মতো সেই নাচ গান করছো। আর তুমি তোমার নিজের বাড়ি থেকে ফিরে এসে যেখানকার মেয়ে সেখানে গিয়ে তুমি যা খুশি তাই করবে, আমি কিন্তু তোমাকে দেখতেই যাবো না। ঠিক আছে বাবু, ঠিক আছে, আমি আয়নাটা চেষ্টা করে দেখি। হ্যাঁ দেখো, ওই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার ভালো করে ঠিক আছে, দেখো। দেখছি। ও বাবা! সালা, এই বাবা, আমি একদম অরিজিনাল বউ হয়ে গেছি বলো, আবার নোংরা কথা বলে। ভুলে গেছে বাবু, আমার একদম ভুলে গেছে। তা তুমি তোমার স্বামী, তোমার স্ত্রীকে একটু ক্ষমা করে দাও বাবু, হ্যাঁ? কি করে ক্ষমা করব? বউ কি তার মাথার ঘোমটা দিয়েছি? ই বাবা, আচ্ছা, ঘোমটাটা কখন যে মাথা থেকে খুলে গেছে আমি বুঝতেই পারিনি। ও বাবু, আর ঘোমটাটা একটু দিয়ে দাও না বাবু, দাও দাও দিচ্ছি। দাও।
কিন্তু এই শেষবার বলে দিলাম। এ বাবু আমাকে বেশ সুন্দর মানাচ্ছে তাই না বলো বাবু? হ্যাঁ মানাচ্ছে। কিন্তু এই আমি যে তোমার বাড়ির বউ সেই কথাটা তোমার গায়ের লোকেরা বিশ্বাস যাবে তো? গঙ্গা আহা, গঙ্গা নয় বাবু, গঙ্গা নয়, সঙ্গীতা। বাহ, ঠিক মনে আছে তো। তাহলে শুনবে বাবু, শুনবে আমার কি কি মনে আছে? শোনো, বাড়িতে আমার শাশুড়ি আছে, আমার একটা দেওর আছে, আমার হচ্ছে 3 ভাই, বড় ভাই অজিত, আর মেজো ভাই নিশিত, ছোট ভাই সুমিত। কি গো, একদম ঠিক কথা বলেছি বাবা। বাবু, ও বাবু, আসলে এ বাবু একদম ভাবের সঙ্গে তৈলে গেছে, তৈলে। বাবু, ও বাবু, মরণ, এই যে শোনো, বলি ভোর হয়ে এলো, চলো তাড়াতাড়ি মাকে দেখতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। শালা 2 দিনের জায়গায় যদি আমার 3 দিন হয় না, আমার কিন্তু ব্যস্ত কালি একবার করে দিলাম। হ্যাঁ 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 গো, বলি তোর মাকে গিয়ে পেলাম করতে হবে নাকি? প্রণাম নয়, প্রণাম নয়, প্রণাম করতে হবে, প্রণাম কি নাম? প্রণাম। জিভ ঘুরে নে। প্রণাম। প্রো নাম নাম নাম। আচ্ছা, তোমার ভাইকে আমি কি বলে ডাকবো? অমর নাকি ঠাকুরপো? ঠাকুরপো। ও বাবা, সালা জুতো সেলাই থেকে একেবারে চন্ডী। শোনো সঙ্গীতা, হ্যাঁ আমার গায়ের বাড়ি গিয়ে ওইভাবে কোমর দুলিয়ে চলবে না। বসে কি কেন বলে কি বাবু, তুমি দেখোনি আমাদের চেয়ে তোমাদের এই ঘরের আধুনিকা গেরস্ত ঘরের বউরা আমাদের চেয়ে অনেক বেশি। কোমর দুইলে চলে। আমার লেখা সেই অবক্ষয়ের বিরুদ্ধে আমি আজকে সমাজের বুকে বিদ্যাসাগর, রামমোহন, রবি ঠাকুরের শিক্ষাকে ফিরিয়ে আনতে চাই। আমি তাদের ধরিয়ে দেব মানব সভ্যতার যন্ত্রণা জঞ্জাল, আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। এসো সঙ্গীতা, আমরা স্টেশনের দিকে আগাই। এই যাচ্ছি, এই যাচ্ছি গো। মা বোনেরা, মাসিরা, দিদিরা, ভাইরা, আমি আমার নকল শ্বশুর বাড়ি যাচ্ছি, বুঝলে? বলছি আমাকে আসল বউ বলে মনে হচ্ছে তো? কি হলো, চলো। দেখেছো, আমার বড্ড ভুলো মন, আমি খালি ভুলে যাই। আমি শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি, শ্বশুর বাড়ি থেকে ঘুরে এসে আমি বলবো কেমন আছে আমার শাশুড়ি আর কেমন আছে আমার ছোট ঠাকুরপো অমর। না না না, আজ আমি কারোর কথা শুনবো না। না 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 না, তুই আমাকে এভাবে ডুবিয়ে দিস না আমার। পান্ডুয়ার সঙ্গে আমাদের খেলা, পান্ডুয়াকে হারিয়ে আজ আমাদের জিততেই হবে। তোরা সবাই থাকতে কেন জিততে পারবি না শুভেন্দু? তাছাড়া তুই কেন বুঝতে পারছিস না? আজ বিকেলে আমার দাদা নতুন বৌদিকে নিয়ে মাকে দেখতে আসছে। মায়ের শরীরটা খারাপ তো, এই অবস্থায় দাদা যদি এসে দেখে মাকে একা রেখে আমি ফুটবল খেলতে চলে গেছি, তাহলে আমারও আর শেষ রক্ষে থাকবে না। আমাকেও দাদা 1 শটে ফুটবল বানিয়ে ছেড়ে দেবে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? তুই কার্তিদাকে বল আজকের করে যা হোক করে ম্যাচটা চালিয়ে নিতে, পরের ম্যাচগুলো আমি অবশ্যই খেলবো। ঠিক আছে, আমি তাই বলবো। ও জিতে ফিরবি, ও শিওর। বেস্ট অফ লাক। স্টপ লাগ। বাবা, অনেক কষ্ট করে আজকের ম্যাচটা বাতিল করতে পারলাম। এর পরের বার থেকে দাদা বৌদি এলে আর ম্যাচ বাতিল করবো না। খেলতে যাওয়ার আগে বৌদির কাছে নতুন জাতীয় বলবো, বৌদি তুমি সাহস দাও দেবী যেন আজকের ম্যাচটা আমি হ্যাট্রিক করতে পারি। এই রে, কি ওষুধটা দিয়ে আসতে ভুলে গেছি। অবশ্য দাদা বৌদি আসবে শুনে মাছ অনেকটাই সুস্থ হয়ে গেছে। আজ কি দিন বলতো? আজ ভাস্কর তার নতুন বউকে নিয়ে প্রথম গায়ের বাড়িতে আসছে।
তাই বলে আনন্দে তুমি ঘটি ডুবিয়ে ফেলো না। মনে রেখো হার্টের অসুখ তোমার। হ্যাঁ রে বাবা, জানি জানি, সে খেয়াল আছে। তো হ্যাঁ রে অমর, আমার লেখা চিঠিটা বাক্সে ফেলেছিলিস তো? কেন বলো তোমার? তোমার কি কোনো সন্দেহ হয়? কি হলো মা, চুপ করে বসে কি ভাবছো? আজ যদি তোর বাবা থাকতো, তাহলে মানুষটা ছেলে আর ছেলের বউকে দেখে কত আনন্দ করত। 10 বছর আগে মানুষটা যে কোথায় গেল আর ফিরে এলো না। মা, বাবার কথা মনে করে আবার তুমি কাঁদছো। তুমি তো বলেছিলে তো বাবা একদিন ঠিকই ফিরে আসবে। হ্যাঁ রে হ্যাঁ, সেই আশাতেই তো 10 বছর ধরে আমি সিঁথিতে সিঁদুর পরছি, হাতে পরছি শাখা নোয়া। এই অবস্থা মাকে কাঁদতে থাকলে মায়ের হাসির অসুখটা আবার বেড়ে যাবে। যেমন করে হোক ডাক্তারবাবু কথার মতো মাকে ভুলে রাখতে হবে। আচ্ছা মা, বৌদি এলে কাকে তুমি বেশি ভালোবাসবে, আমাকে না নতুন বৌদিকে? কেন, তোদের দুজনকেই ভালোবাসবো সমান সমান। না, সমান সমান নয়, আমাকে বেশি ভালোবাসতে হবে। আচ্ছা বাবা, আচ্ছা তাই হবে। এখন এখন তুই তুই বল দেখি, আমার বৌমাকে দেখতে কেমন হবে? ও কাকিমা, তোমার বৌমা কেমন হবে আমি বলবো? বল তো মনে, তুই বল। তাহলে শোনো, তোমার বৌমা হবে আলতারাঙা পাদুখানি মাগো, পড়বে যে তার শিশির ভেজা ঘাসে। 12 মাসে 13 পাবন মাগো, 12 মাসে 13 পাবন মাগো, করবে হেসে হেসে, করবে হেসে হেসে আলতারাঙা পাদুখানি মাগো, পড়বে যে তার শিশির ভেজা ঘাসে। 12 মাসে 13 পাবন মাগো, 12 মাসে 13 পাবন মাগো, করবে হেসে হেসে, করবে হেসে হেসে আলতারাঙা। সিঁদুর কপালে টিপ, ঘুমটা এতখানি, আধার ঘর যে করবে আলো, তোমার লক্ষ্মী রানী গো, তোমার লক্ষ্মী রানী। স্মৃতির সিঁদুর কপালে টিপ, ঘুমটা এতখানি, আধার ঘর যে করবে আলো, তোমার লক্ষ্মী রানী গো, তোমার লক্ষ্মী রানী। মেয়ের মতো করবে সেবা, মেয়ের মতো করবে সেবা তোমার পাশে বসে। আর কি করবে জানো? করবে হেসে হেসে, করবে হেসে হেসে আলতারাঙা পাদুখানি মাগো, করবে যে তার শিশির ভেজা ঘাসে। 12 মাসে 13 পাবন মাগো, 12 মাসে 13 পাবন মাগো, করবে হেসে হেসে, করবে হেসে হেসে, করবে হেসে হেসে আলতারাঙা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, মা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, মা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মা মাগো মা, মাগো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ সব বলে। মা মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা। মনে আগে চেয়ে একটু ভালো আছি বাবা। আরে ভাস্কর, বড় লোকের মেয়ে বলে কি গায়ে পড়ে থাকতে
থাকা গরিব শাশুড়িকে দেখতে বৌমার মন চাইলো না, তাই বুঝি এলো না। তুমি অমন করছো কেন মা? তোমার বৌমা এসেছে। বৌমা এসেছে তাই বলে হ্যাঁ তুই হাঁ করে দাঁড়িয়ে যা, শিগগিরি যা, শিগগিরি যা, মিষ্টি কিনে নিয়ে আয়। মিষ্টি কি? ওই 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 যাদব বাড়ির মোড়ে যাবো, গিয়ে সুন্দর সুন্দর করে প্রত্যেকটি চা দোকানের মাঝখানে এই মিষ্টি খবরটা গেজেট করবো। আর কি বলবো জানো? শীতির সিঁদুর কপালে টিপ, ঘুমটা এত খালি, আধার ঘর যে করবে আলো, তোমার লক্ষ্মী রানী গো, তোমার লক্ষ্মী রানী। মেয়ের মতো করবে সেবা তোমার পাশে বসে, মেয়ের মতো করবে সেবা তোমার পাশে বসে, করবে হেসে হেসে, করবে হেসে হেসে, করবে হেসে হেসে। আরে তুই দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি আয়। কই সঙ্গীতা, এসো। মাকে প্রণাম করো সঙ্গীতা। ভালো আছি মা, আগের চেয়ে ভালো আছি। এই না, এই নাও বৌমা, সোনা দিয়ে তোমার মুখ দেখলাম, লক্ষ্মী সোনা মেয়ের মতন স্বামীর সংসার করো। সঙ্গীতা, মায়ের সামনে বাবু বাবু বলো না। গায়ের কোনো বউ তার স্বামীকে বাবু বলে না। আচ্ছা তাই তো, আমি জানতাম না তো, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ আমি তোমাকে একটু একটু করে সব শিখিয়ে নেবো বৌমা। কিন্তু বাবুর সঙ্গে তোমার দুদিনের সঙ্গীতা, তুমি কি আমাকে পাগল করে দেবে? ভাস্কর, বৌমা তোর আমার চেয়ে বয়সে অনেক ছোট, এই বয়স সংসারের কি বোঝে? তাছাড়া ও তো শহরের মেয়ে। ও বৌমা, তোমরা কয় ভাই? আমরা 3 ভাই। নাম বলবো মা? না না মা, নাম বলতে হবে না। আচ্ছা। ও ভাস্কর, আমার পাশে এসে দাঁড়াতে। কেন মা? ওরে, তোর এই হতভাগী মায়ের সামনে তোর বিয়েটা তো হয়নি, তাই বৌমাকে আমি বরণ করে তুলতে পারিনি। আজ আমার সেই ইচ্ছাটা আজ আমি মিটিয়ে নেব। দে দে, তোর ডান হাতটা দে। মা, ভাস্কর, তর্ক করিস না মায়ের মুখের উপরে। দে দে, তোর হাতটা দে। ও বৌমা, এসো তোমা, এসো এসো আমার পাশে এসো। এই যাচ্ছি, হাতটা দিন না। এসো। পাড়ার কত বউ ছেড়ে আসছে, আমি তাদের উদ্দেশ্য করে বলি, এই যে দিদিরা, বৌদিরা, মায়েরা, আপনারাই তো বলেছিলেন যে আমার ছেলে তার বউকে নিয়ে গায়ের বাড়িতে ফিরবে না, তা ফিরলো তো। আপনারা সবাই শাক বাজান, উলু দিন, আমি আমার বৌমাকে ঘরে বরণ করে তোরা শাক বাজারে দে গুলু দে, শাক বাজারে দে গুলু দে, লক্ষ্মী এলো ঘরে, দুটো ফুলের বরণ ডালায় মেরে বরণ করে, দুটো ফুলের বরণ ডালায় মেরে বরণ করে, শাক বাজারে দে গুলু দে, লক্ষ্মী এলো ঘরে, দুটো ফুলের বরণ ডালায় মেরে বরণ করে। বাজারে দে গুলু দে। কি বললেন আসবো? জাতি সম্পর্কে বাদর বউ কমলা বৌমা ছেলে আর ছেলের বউকে ঘরে তুলে নিয়েছে। সেটা ঘরে নিয়ে যায়নি দাদু। হ্যাঁ? দুদিনের মধ্যে বুড়িটা সুস্থ হয়েছে।
ছেলে আর ছেলের বউকে নিয়ে কলকাতায় চলে এসেছে। একেই বলে কপাল নাথ বউ, একেই বলে কপাল। এই সেই আমার গা ঝুলে যাচ্ছে। বলো, কি বলবে তাড়াতাড়ি বলো। কথাটা শোনার পর তখন আমার মাথা একেবারে দাউ দাউ করে আগুন জ্বলছে। ভাইয়াদের এত বাড়বাড়ন্ত কি সহ্য করা যায়? অভাবে জ্বালায় ভাস করার বাপটা তো নিরুদ্দেশ হয়ে গেল। আর ওই মামাগিটার কষ্টে শেষ ছিল না। হতভাগা ভাস্করটা লম্প ছেলে সারা রাত বই নিত্য। ছি ছি করছে ওই পাড়ার লোকেরা। কিন্তু ভাগ্য দেখো নাচবো, রাতারাতি আঙুল ফুলে কলা গাছ। অথচ আমার দুই নাতি। ঠাকুর তোমার কি চোখ নেই প্রভু? আরে নিভু নিভু প্রদীপের সলতেটা তোমার উস্কে দিতে হবে না। আচ্ছা নাচবো, ও নাচবো, নাচবো, এই করে ব্যাপারটা তুমি কার মুখে শুনলে গো? কেন তোমার এই ছোট নাতি কথা বলে মুখে তপনে কথা জানলো কি করে? ও দাদু, আমি কিন্তু আমার তুই জানি গো, তোমরা আমার তুই বাবা বানাতো। তুই কি জানিস হারা? আজ বেলায় 10 দিন হলো কাকিমা ওই নতুন বৌদি আর অমলকে সঙ্গে নিয়ে না ওই বাদ কাতার ভাঙা ঘর থেকে ওই তৌলাতার মোড়ে নতুন বেলাতে উঠে এসেছে। আমি ও বাড়ির মেয়ে সঙ্গে দেখা করতে যেতাম কাবু, জানতে পেরেছি গো দাদু। হ্যাঁ? ভাস্করের বাড়িতে কাজের লোক রেখেছে? অথচ আমি আমার এমন সুন্দর চেহারা নিয়ে সারাদিন ঝিয়ের খালি খেটেই মরছি। দাদু, হ্যাঁ। তুমি যদি আর একটা বিহিত না করো, হ্যাঁ। আমি বাপের বাড়ি চলে নাচবো, যাবো। এই বৌদি তুই লাগ করিস না বৌদি, আমরা তো গরিব মানুষ, একটা মৃত্তিকা। এই এই তোমরা মিষ্টি কোথায় পেলি রে? কেন কেন ওই ভাত কাটার বউ তঙ্গিতা বৌদি আমায় দিন আর দেবেই না তো কেন? ভাত কাটারে আবার একটা বই নে কাটে দাদু, ওই বই লিখে তো বটটা করে একেবারে বড় লোক হয়ে গেছে। পুরাতন ফ্ল্যাট ছেড়ে দিয়ে নতুন ফ্ল্যাটে গিয়ে উঠেছে। তা তুমি তোমার এই দুটো নাতিকে বলতে পারো না তুই একখানা বই লেখা শেষ করতে? বই নে কাটা লেখা মুখের কথা, বই নিতে গেলে লাগবে এত চাদর, আর লাগবে এত পেন, আর কি লাগবে জানো দাদু? এই এক বালতি কালি গো দাদু, এক বালতি কালি। এটা বাবা দাদা পাবে তো, আমার দাদাতে তু বাবা। এই তুই ভাস্করের বাড়িতে কি আর কি জানলি রে তোমরা? জানো দাদু জানো, হ্যাঁ। ওই তঙ্গিতা বৌদি ভাত করে তঙ্গে, ভাত কথা তো কখনো ঝগড়া করছে, আবার কখনো এইবার আমি কালি ওদের বাড়ি যাব, নিজের চোখে দেখে আসবো ওরা কত সুখে আছে। তারপর আমি ঘরে এসে বলবো, ঠাকুর তোমার কি চোখ নেই প্রভু? তোমার কি চোখ নেই? তেমনি আমার বুড়ো বাম দাদুটা আর তেমনি আমার নবী বৌদিটা, ওরা কারোর চোখ দেখতে পারে না। আমিও না একটা মেয়েকে প্রেম করতে চাই, কিন্তু তারা কোনো মেয়ে আমার দিকে ঘুরেই তাকায় না। ওরে ও খেপা, তোর মনে মনে এই মতলব ছিল? এই বৌদি, এই খবরটা তুমি যেন আমার দাদার কানে তুলো, তাহলে না দাদা আমার তোদা ওই বৃন্দাবনে বাঁচিয়ে। তোকে তাই দেওয়া উচিত খেপা কোথাকার। দেখো বৌদি, তুমি কিন্তু আমার খেপা বলবে না, আমিও কিন্তু লেগে গিয়ে তোমার কি বলবো জানো? কি বলবি রে? আমার বৌদি কে, তবে রে খেপা। আমার বৌদি কে, আমার বৌদি কে। তোর কি কোনো কথা মনে থাকে না? তোকে তোর বৌদি বলেনি যে ঠাকুরপো, এই মশলাগুলোর প্যাকেটটা তুমি তোমার দাদার দোকানে দিয়ে এসো। যাচ্ছিলাম তো, আরে যাচ্ছিলিস তো শেষ পর্যন্ত গিয়ে পৌঁছলি না কিন্তু কেন? ওই রাস্তার মোড়ে তার সঙ্গে কার সঙ্গে দেখা হয়ে গেল? ওই ভাত কাটার সঙ্গে।
আমি তাকে কত দেখলাম, ও ভাস্করদা, ও ভাস্করদা, কিন্তু তিনি আমার চিনতে পারলো না, যেতেও দেখতে পারলো। কি করে চিনবে বলো? তার সঙ্গে যে বৌদি ছিল। শোনো আশা, আমি তোমার জন্য পুরো লিচু এনেছি, তুমি খাবে? না, আমি কিছু খাবো না। ঠিক আছে, তুমি যখন আমার কোনো জিনিস খাবে না, আজ থেকে আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না। না, তুমি যখন এনেছো তখন তুমি আমাকে যা দেবে আমি তাই খাবো। শোনো আশা, খুব তাড়াতাড়ি তোমার আমার এই দুঃখী জীবনে সুখের সুর বাজবে। আমাদের এই ঘুমটির দোকানটা যেভাবে চালু হয়েছে, তার থেকে জায়গা তো কিনবই, বাড়ি বল করবো, গয়না তো করাবই, তারপরে শাড়ির পর শাড়ি এনে তোমার আলমারি একেবারে ভরিয়ে দেব। তুমি সত্যি বলছো? এই তোমাকে ছুঁয়ে বলছি আশা, সত্যি সত্যি সত্যি। তোমারি পরশে তোমার ছোঁয়ায় মরে ধন্য করো গো আমায়, ভালোবেসে রেখো তুমি তোমারি চরণ ছায়ায় ধন্য আমি, তোমারি চরণ ছায়ায় ধন্য আমি, তোমারি পরশে তোমারি পরশে তোমার ছোঁয়ায় মরে ধন্য করো গো আমায়, তোমার ছোঁয়ায় মরে ধন্য করো গো আমায়, ভালোবেসে রেখো তুমি তোমারি চরণ ছায়ায় ধন্য আমি, তোমারি চরণ ছায়ায় ধন্য আমি, তোমারি পরশে। এ বুকেতে রাখবো তোমায়, আজ থেকে তুমি যে আমায়, এ বুকেতে রাখবো তোমায়, আজ থেকে তুমি যে আমায়, এ কথা দিলাম তোমায় জনম জনম ধরে, এ কথা দিলাম তোমায় জনম জনম ধরে, ভালোবেসে রেখো তুমি তোমারি চরণ ছায়ায় ধন্য আমি, তোমারি চরণ ছায়ায় ধন্য আমি, তোমারি চরণ ছায়ায় ধন্য আমি, তোমারি চরণ ছায়ায় ধন্য আমি। আরে এ বাবু, এসব মুরাদি ছেড়ে এখনই হাফটাকে আমার সঙ্গে আমার সাহেবের কাছে যেতে হবে। সাপ কে তোমার সাপ? মুখার্জি সাহেব, অজিত মুখার্জি সাহেব। অকবর বাদ দিয়া সোজা কথায় বলো, ব্যাপারটা কি? আপনি নাকি মুখার্জি বাবুর জায়গায় টং খুলেছেন? হ্যাঁ, সে টমেটো কত অনেকগুলো আগে খুলে গেছে। লেকিন কার হুকুম নিয়ে খুলেছেন? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, হবে হবে, জরুর দিতে হবে। কি একটা অবাঙালি হয়ে তুমি একটা বাঙালিকে চোখ রাঙাচ্ছ? জানো এত সাহস তোমার? জানো এই দেশটার নাম পশ্চিম বাংলা? আরে এ বাবু, খেয়াল করে দেখেছেন কি এই স্বাদের বাঙ্গাল দেশ আর কতদিন বাঙালি আর বিদেশ থাকবে? কি বললে? এই ড্যাম্পি ডের কথাটা ঠিক বলেছো বাবু।
डैम्पिडिंग हमारा नाम डैम्पिडियन আছে पहले अभी पॉकेट मारा काम करता उसी के बाद बाबूদের हुक्म में मीटिंग मिছিল বোমা ছুটতাম एक साल हुआ मुखार्जी साहबार কাছে লোকটি পাইয়া গেলাম नौकरी মানুষ কোন করা লোকটি ইয়াও দোকান ভাঙা লোকটি আর আপনার জীবিকা মাপি खूबसूरत छोकरी আমদানি লোকটি চলিয়া বাবু সাহেব না আমি তোমার সাথে কোথাও যাবো না তাহলে আপনার বিবিকে পাঠিয়ে দিন খবরদার শয়তান होशियार बहुत होशियार बहुत होशियार बाबूजी একটা কথা याद रखবেন हमारा नाम टेम्पी आलता शंखा सिंदूर मुरिया আমি হেরে গেলাম মুরিয়া তোমার রক্ত কণায় ঠাই দিলে মা ধন্য হলাম আমি চোখ মেলতে তোমার দু চোখ দেখতে পেলাম আমি ধন্য হলাম আমি ধন্য হলাম আমি ধন্য হলাম আমি সিঁদুর 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 নারী জীবনে দুর্লভ বস্তুই সিঁদুর এই বয়সে শাখা সিঁদুর পরে আমি নিজের যৌবনকে কিছুতেই লস করতে পারবো না আমি নিজেকে যৌবনে বনায় ভাসিয়ে দিতে চাই আপনার হাসির কি গভীরতা তবেই তো আমি যে মহাসাগর শুধু সাগর না মহাসাগর কোন মহাসাগর প্যাসিফিক না আটলান্টিক যদি বলি আটলান্টিক ওরে বাবা সেখানে তো সবসময় ঝড় আই মিন সাইক্লোন উত্তাল তরঙ্গের মাতামাতি মনের মতো সাথী পেলে আমি প্রশান্ত মহাসাগর হয়ে যেতে পারি ভেরি গুড আমি জানি আর সেই জন্যই তো আজ আমি তোমাকে তুমি বলে সম্বোধন করলাম ইস, তোমার সঙ্গে যদি আমার আগে দেখা হতো এবার হবে কখন কোথায় যখন তখন আধুনিক সাহিত্যের বিভিন্ন মজলিসে আহা যেন এক বিন্দু শিশির পড়লো একটি ধানের শীষে जाने मन पलक तेरी नजर यहाँ है दिल तेरा देखता है किधर जाने मन पलक तेरी नजर यहाँ है दिल तेरा देखता है किधर मिला ले दिल से दिल प्यार से प्यार कर उधर तो रास्ते है सवेरा है इधर जाने मन पलक तेरी नजर यहाँ है दिल तेरा देखता है किधर जाने मन पलक तेरी नजर यहाँ है दिल तेरा देखता है किधर जाने मन जाने मन আমি ঠিক সময় এসে পড়ছি তাই এক সেকেন্ড দেরি না করে আমি তোমাদের নোগ্রামিটা আমাদের শিক্ষারঙ্গনে মাপবো নোগ্রামি কোথায় দেখলেন নিশিত বাবু এটা তো আমাদের সাহিত্যের সেক্স সাহিত্যিক তারাশঙ্কর কিংবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অথবা মানিক বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকলে আপনাদের এই চরিত্র ভাঙা চরিত্রহীন সাহিত্যের সর্বাঙ্গে মালিশ করার জন্য কাঁদতে কাঁদতে দোকান থেকে কিনে নিয়ে আসতেন এক ফাইল আয়োডেক্স নিশিত বাবু আপনি একটা ভয়ঙ্কর রোগে ভুগছেন আর সেই রোগটার নাম হলো সুপিরিয়রিটি কমপ্লেক্স চলো যাই চলে যাই দূর বহুদূর গায়ে মেখে জড়িব না সোনার দূর চলো যাই চলে যাই দূর বহুদূর চলো যাই চলে যাই দূর বহুদূর চলো যাই চলে যাই দূর বহুদূর গুড মর্নিং
পরবর্তী সেন্টেন্স। শাট আপ ননসেন্স। আই এম শিওর যে তোর মাথাটা খারাপ হয়ে গেছে, না হলে তুই আমাকে মিস্টার মুখার্জি বলে সম্বোধন করতে পারতিস না। আমি তো বলেছি তোর কাজকর্ম দেখে তোকে পুরুষ বলেই মনে হচ্ছে। অবশ্য পুরোটা নয়, আধখানা। হোয়াট? তুই এক কাজ কর দিদি, ওই পপ মার্কেটের টপ ডান্সার মাইকেল জ্যাকসনের মতো হরমোন চেঞ্জ করে সমাজ পুরুষ আর সমাজ মহিলা সেজে বসে থাক। তুই একটা কাপুরুষ। আর তুই কি জানিস, তুই আমার দাদা মিস্টার মুখার্জির খামখেয়ালি জুতো পরিষ্কার করার সুন্দর পুরুষ। তাহলে তুই কি মনে করলি আমি ওই ব্যাকডেটে ভাস্করের বোনা হাতে কুরুষ হয়ে থাকবো? কুরুষ? তুই হাসছিস না দিদি, তুই হাসছিস না, তুই কাঁদছিস। জামাই বাবুর উপর প্রচন্ড অভিমানে তুই তোর জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলছিস। তুই বাজে কথা বকছিস। দিদি, কেন তুই ভুল পথে চলছিস? আমি তোর হাতে ধরে অনুরোধ করছি, তুই জামাইবাবুর কাছে ফিরে চল। আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব। জামাইবাবুর সব অপরাধ আমি মাথা পেতে নেব। শুধু মেজোই যাবে না দিদি ভাই, আমিও তোমার সঙ্গে যাব। পরান্দা, তুমিও আমার সাথে যাবে? কেন কেন যাব না দিদি ভাই, কেন যাব না? আমি তোমার বাবার আমল থেকে এই বাড়িতে কাজ করছি। কর্তবাবু আমাকে নিজের ছেলের মতো ভালোবাসতো। সেই ছোট্টবেলা থেকে তোমাদের সঙ্গে থাকতে থাকতে আমি যে কখন তোমাদের নিজের ভাই বোনের চোখে থেকে পেরেছি। তাই তাই সেই দাদার অধিকার নিয়ে বলছি, ওরে বোন, আমি নিজে তোকে জামাই বাবুর কাছে পৌঁছে দিয়ে আসবো। যদি লাইলা মজুর কথা তোর মনে থাকে, আমার যদি স্মরণে থাকে, মরণের পর মৃত সত্যবানকে কেমন করে বাঁচিয়েছিল ওই সতী সাবিত্রী। কিন্তু না না, কোনো কিন্তু নয় দিদি ভাই, কোনো কিন্তু নয়। এই দেখো, এই দেখো, আমি তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি। এই দেখো, এক কৌটো সিঁদুর। আবার আবার সেই শাড়ি সেজে গেছা। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এই মধ্যে আমার চোখের সামনে থেকে তোমরা বেরিয়ে যাও। গেট আউট, আই সে গেট আউট। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। বেরিয়ে যাবো। তোমরা না বেরিয়ে গেলে দাদার অফিসের কাজগুলো দিদি কমপ্লিট করবে কি করে? আমরা কি কি স্বপ্ন দেখছি? মেজদা, পরান্দা, শুধু স্বপ্ন নয়, স্বপ্ন নয়, বড়ই দুঃস্বপ্ন। ছি, ছি, ছি। কি 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 করবো বলো তো পরান্দা? আমার এই প্রতিবাদ করা কণ্ঠটাকে অকেজ করে দেওয়ার জন্য দাদা যে কায়দা করে মদ খাইয়ে দিয়েছে। খেলি কেন রে হতভাগা? না খেলে আভিজাত্য শিখবো কি করে মেজদা? কারেক্ট ইউ আর। কারেক্ট না হলে কারেন্ট খাওয়া মানুষের মতো আমার এই সুন্দর কারেন্টটাকে তুমড়ে মুজড়ে কি কদাকার করতে পারতাম? একটু আগে দাদার হুকুমে পাঠিয়ে দিতে পারতাম কি সেই ব্যভিচারের লেখক সাগর রায়কে। আমি কি করবো রে মেজদা, আমি কি করব? আমি তো হতে চেয়েছিলাম ওই উত্তর আকাশের ধ্রুবতারা, কিন্তু দাদা দাদা যে কায়দা করে বানিয়ে দিল একটা টিমে সোনার পোকা। চুষে খেয়ে একেবারে সাদা করে দেবে আমার সেই অর্থলোভী দাদা। বাধা দেওয়ার কেউ নেই, অর্থনীতি লোভের ঘরে বাধা পড়ে গেছে। মেজো বাবু, বিবাহিত তিনি স্বামীর ঘর করবে না, বলিবে পড়া ভাই মদ খেতে বাধ্য হবে। মেজদা, ফিরে দে, তুই তোর সমস্ত শিক্ষা পায় ফিরিয়ে নে। দিদি, তুই আমাকে চরিত্রের দীক্ষা দে। দিদি, তুই আমাকে চরিত্রের দীক্ষা দে। মেজো বাবু, বললাম না, না হলে যেখান থেকে যেমন করে পারো আমাকে একটু বিষ এনে দাও, না হলে কেমন করে সহ্য করবো এই দিদির ব্যভিচার, ভাই আর পয়সার জন্য আমার দাদার নৌকেরা। তোমার রক্ত কণায় ঠাই দিলে মা ধন্য হলাম আমি। চোখ মেলতে তোমার দু চোখ দেখতে পেলাম আমি, ধন্য হলাম আমি, ধন্য হলাম আমি।
এই লোকটাকে জিজ্ঞাসা করো তো, ওটা তপবনের ছোঁয়া নাকি অধঃপতনের ছোঁয়া? একটা অদ্ভুত যন্ত্রণা শিশু আমার বুকের মধ্যে কেঁদে উঠলো। এই দেখে মনে হচ্ছে একেবারে গঙ্গার জল আর তুলসী পাতা দিয়ে ধোয়া। আমার মনের আলমারিতে এখনো তোলা আছে শাঁখা, সিঁদুর আর নোয়া। দাদা, এই অসভ্য লোকটাকে বলে দাও আমি কোনোদিনই হতে পারবো না কমলা লেবুর কোয়া। আমি কিন্তু হতে পারতাম ভীষণ বেপরোয়া। এই মুহূর্তে যদি পাওয়া যেত মারেকবা, 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 লেখো, চমৎকার শিক্ষা ছেলের হাতের মোয়া, শিক্ষা ছেলের হাতের মোয়া, শিক্ষা লেখো, বলো না, বলো না, লেখো গো, বলো না, শিক্ষা কি ছেলের হাতের মোয়া, শিক্ষা কি ছেলের হাতের তাই নয় পরাঙ্গা, শুধু তাই নয়, মানুষের শুনেছি আজ দুর্নীতির বিছানায় শোয়া। আজে বন্ধ করে উত্তর দাও, তুমি কি আমার বোনকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছো? যে আমার আদর্শের সঙ্গে কোনোদিন জড়াতে পারেনি তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমার বোন আর কোনোদিন তোমার সঙ্গে যাবে না। আপনার বোনের মধ্যে একটা পাথরের ঢিপিকে আমি নিয়ে যেতে আসিনি মিস্টার মুখার্জি। আমি এসেছি আপনার কাছে রেখে যাওয়া আমার সেই বইটা নিয়ে যেতে। তোমার সেই বইটা কুচি কুচি করে ছিঁড়ে ওই নর্দমায় আমি ফেলে দেবো রে জানা। শুধুমাত্র জীবনের জীবন্ত প্রতীক এত সাহস আপনি দিলেন কি করে? আপনি কি জানেন একমাত্র লেখকরাই পারে মানে কলমের তরবারি ছাড়ছে আপনাদের মতো দেশদ্রোহীদের দুঃসাম্য ছিন্ন ভিন্ন করে দিতে। তবে রে কুকুর, তোর ওই পাণ্ডুলিপির বদলে আমার এই পায়ের চপ্পলটা মুখে করে নিয়ে যা। পচা কাদা ঘেটে কোনো লাভ নেই ভাই, দুঃখ কর না নিশিত, আমাকে একটু সময় দাও। আমি যাবার আগে মিস্টার মুখার্জিকে শেষ কথাটা বলে যেতে চাই। কি কি বলতে চাস তুই? আপনার কাছে আমার দুটো জিনিস জমা ছিল, একটা বই আর একটা বউ। দুটো জিনিসই আপনি আপনার নামের ব্যাংকে রেখে সুদের পর সুদ খাটান। যাবার সময় এই কেউ লেখক শুধু একটা কথা বলে যেতে চাই, আপনি দয়া করে একটু আগিয়ে আসুন। আপনার পায়ের চপ্পল আপনার মুখে মেরে দেখি আপনার কি মুখটা কি সুন্দর মানায়। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ? ও মা তোমার চরণ দুটি বক্ষে আমায় ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্ম